আসসালামু আলাইকুম। আলিম টিউটরসে আপনাকে স্বাগত। গত পর্বে গত পর্বে আমি লগইন এবং রেজিস্ট্রেশনের মেনুটি তৈরি করেছিলাম। আমরা রেজিস্টার করার পর লগইনের জন্য ইমেল আইডি পাসওয়ার্ড পেয়েছি যা ডাটাবেসে রয়েছে। এটি দেওয়ার পর আমরা অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে পারি। তো আজকে থেকে আমরা মেইন কাজ শুরু করব। আমাদের প্রজেক্ট মোটামুটি তৈরি হয়েছে। তো এখন আমাদের ডিজাইন অনুযায়ী কাজ করব। তো আমাদের ডিজাইন আমরা চাচ্ছিলাম, আপনাকে গতবার দেখিয়েছিলাম, তো দেখাই। সেটআপ ফাইল, এখানে থিম, আমরা একটি থিম চুজ করেছি। ব্যাক এন্ডের জন্য একটা থিম চুজ করেছি। এরপরে ফন্টিনের জন্য একটি থিম চুজ করেছি। আমরা ফন্টিন পেজের জন্য এই থিম দিয়ে কাজ করব এবং ব্যাক এন্ডের জন্য এই থিম দিয়ে কাজ করব। তো এই দুটি থিম দিয়ে কাজ করব। তো এটি আমাদের প্রজেক্ট ফাইল। তো এখানে আমরা একটি ফোল্ডার তৈরি করব, যে ফোল্ডার নাম থাকবে সেটআপ ফাইল। সেটআপ ফাইল আপনি যে কোনো নাম দিয়ে রাখতে পারেন। তো আমি আমার সুবিধার জন্য আমি এই নাম দিয়ে এখানে একটা ফোল্ডার তৈরি করব। সেই ফোল্ডারের ভিতরে আমাদের প্রজেক্ট তৈরি করার জন্য যেগুলোর সোর্স কোড বিভিন্ন জায়গা থেকে নিয়ে কাজ করব, সেই সোর্সগুলো আমরা এই ফোল্ডারের মধ্যে রাখবো, যে ফোল্ডার নাম থাকবে সেটআপ ফাইল। যখন প্রজেক্ট শেষ হবে তখন এই ফোল্ডারটি ডিলিট করব। তো এখন আমি এখানে একটি ফোল্ডার অলরেডি করে রেখেছি, এখানে সেটআপ ফাইল। এটি আমি কাট করে আমাদের প্রজেক্ট ফাইলে পেস্ট করে দিলাম। তো এখানে আমাদের সেটআপ ফাইল নামে একটি ফোল্ডার রয়েছে। এর ভিতরে আমরা যেগুলো কাজ করব, যেগুলো বিভিন্ন জায়গা থেকে সোর্স হিসেবে আমরা যে ফাইলগুলো নিয়ে কাজ করবো, সেই ফাইলগুলো এখানে রাখবো। যেমন আমাদের এখানে এখন দরকার থিম। আমরা যে প্রজেক্টটি তৈরি করব, আমরা যে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব, তার জন্য আমরা একটি থিম চুজ করছি, ব্যাকএন্ডের জন্য একটি থিম চুজ করেছি এবং ফন্টের জন্য একটি থিম চুজ করেছি। সেই থিমগুলো আমি এখানে রেখে দিলাম, আমার কাজের সুবিধার জন্য এখানে রেখে দিলাম। এই থিম থেকে আমি কাজ করব। তো এখন আমি চাচ্ছি প্রথমে লগ ইন পেজের ডিজাইন পরিবর্তন করব। এর জন্য আমি এখানে একটি ডকুমেন্ট তৈরি করেছি। আমি আপনার জন্য আমি এক্সট্রা সময় দিয়ে এই ডকুমেন্টটি তৈরি করেছি, যাতে আপনি সহজেই কাজটি দ্রুত করতে পারেন। অর্থাৎ কোডিং, ওয়েব ডেভেলপমেন্ট এমন একটি জিনিস যা সব সময় মনে থাকে না। সব সময় কোডিংগুলো মনে থাকে না। এই জন্য একটি স্টেপ তৈরি করে রেখেছি। আমি এক্সট্রা সময় দিয়ে এই স্টেপটি তৈরি করেছি, যে কোন স্টেপের পরে কোন কাজ করতে হবে এবং কোন কোড দিয়ে অ্যাপ্লাই করবেন। তাহলে আপনি সহজেই কাজগুলো কমপ্লিট করতে পারবেন। যখন মনে থাকবেন তখন এই লেকচার অনুযায়ী যদি দেখেন, তাহলে আপনি দ্রুত কাজটি শেষ করতে পারবেন। তো এখানে আমরা এখন লেকচার 8 এ রয়েছি। লেকচার 8 কাস্টমাইজ লগইন পেজ। সো এই লগইন পেজটি আমি এখন কাস্টমাইজ করব আমাদের ডিজাইন অনুযায়ী। তো প্রজেক্ট অল থিম সেটআপ, অর্থাৎ আমরা যে থিমটা কাজ করব সেই থিম অলরেডি আমি এখানে একটি ফাইলের মধ্যে রেখে দিয়েছি। এখান থেকে এখন আমি লগইন পেজ কাস্টমাইজ করব। তো স্টেপ 1, আই উইল আপডেট দ্য লগইন কোড ফ্রম আওয়ার অ্যাডমিন প্যানেল ডিজাইন হেয়ার। অর্থাৎ আমাদের যে অ্যাডমিন প্যানেলের ডিজাইন, এই ডিজাইন থেকে আমি লগইন পেজটি কাস্টমাইজ করব। এই জন্য আমাদের যেতে হবে কি, গো টু রিসোর্স, মানে আমাদের প্রজেক্ট রিসোর্স ফাইল, তারপরে ভিউ ফাইল, তারপরে অথের ভিতরে এই লগইন পেজটি রয়েছে। অথের ভিতরে যাব, এরপর লগইন ডট ব্লেড ডট পিএইচপিতে আমরা এই কোডটি রিপ্লেস করব। এই কোডটি ডিলিট করে দিয়ে আমাদের অ্যাডমিন প্যানেলের কোড এখানে দিব। একটু আলোচনা করি, তারপরে আমি কাজ করব। সে কাজের সময় আপনি যখন দেখবেন তখন আরও ক্লিয়ার হয়ে যাবেন। এবার স্টেপ 2তে আমরা কি করব, দেন পেস্ট অ্যাসেট ফোল্ডার হেয়ার। আচ্ছা, আমরা কাজ শুরু করি, তারপরে একটি বললে সহজে বুঝতে পারবেন। তো এখন আমরা কি করব, আমাদের অ্যাডমিন প্যানেল থেকে এই লগইন কোডটি নিয়ে আসব। প্রথম আমরা এই লগইন পেজটি আমাদের খুঁজে বের করতে হবে কোথায় রয়েছে।
তো আমাদের প্রজেক্টে যাই, এই যে আমি নোটপ্যাডে ওপেন করে রাখছি। এটা মূলত আমাদের আপডেট করতে ওপেন হয়নি, আমি আপডেট করি, লগ ইন। একটা কাজ করি, আমরা যেহেতু গতিতে কাজ করব, সো এটা এখানে এক্সট্রাক্ট করি। এই থিম দিয়ে আমরা কাজ করব, এটা এক্সট্রাক্ট করলাম। এর ভিতরে সেই থিমগুলো রয়েছে যেটিতে আমরা কাজ করব। তো এখন আমরা এটা আমি নোটপ্যাডে ওপেন করতেছি। তো ওপেন ফোল্ডার অ্যাজ ওয়ার্ক স্পেস, এরপর আমাদের প্রজেক্ট লোকেশন, জ্যাম, জ্যাম থেকে এইচটি ডক, এরপর আমরা স্টুডেন্ট, এরপর পোর্টফোলিও, সিলেক্ট ফোল্ডার। তাহলে আমাদের প্রজেক্ট ফাইলটি ওপেন হয়ে গেছে। এখন আমরা এখানে লিখে দিছি যে লগ ইন, কাস্টমাইজ লগ ইন পেজ। লগ ইন পেজটি আমাদের যে এখানে যে পেজটা রয়েছে এটা হচ্ছে লারাভেল থেকে রয়েছে, এই ডিজাইনটি আমরা পরিবর্তন করব। কেমন পরিবর্তন করব একটু আপনাকে দেখাই, তাহলে একটু সুবিধা হবে। প্রজেক্টে দেখাই। তো আমাদের সেটআপ ফাইল, এখানে ব্যাকিং, গতি, এখানে অথ নামে একটা ফাইল রয়েছে, এইচটিএমএল ফাইল, এই যে অথ লগ ইন। এটা একটু ওপেন করি, দেখাই তাহলে একটু সুবিধা হবে। এই ডিজাইনটি আমি এখানে সেট আপ করবো। এটা আমাদের অ্যাডমিন প্যানেলের, যে অ্যাডমিন প্যানেলটা আমি ডিজাইন তৈরি করব, সেই অ্যাডমিন প্যানেলের এটি লগ ইন পেজ। এই লগ ইন পেজ এটি হচ্ছে লারাভেল থেকে ডেমো হিসেবে দেওয়া আছে। এই পেজটি আমি রিমুভ করে এই ডিজাইনটি আমাদের ওয়েবসাইটে এখানে সেট আপ করবো। তো এটা আজকে পর্বে এটা আমি করে দেখাবো, এটি কিভাবে করা যায় তা দেখাবো। তো এখন আমরা এই কাজ করার জন্য আমাকে যা করতে হবে, প্রথম আমাকে প্রজেক্টে রিসোর্স ফাইলে যেতে হবে। তো এটা আমার প্রজেক্ট ফাইল, প্রজেক্টে এই যে রিসোর্সে যেতে হবে। এরপরে ভিউতে যাব। ভিউ থেকে অথ নামে ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারের ভিতরে এই এই পেজটা রয়েছে, সেই পেজটা আমাদের খুঁজে বের করতে হবে। তো এই পেজটা খুঁজে বের করার জন্য প্রথমে রিসোর্সে ভিউ, এরপর অথের ভিতরে সেই পেজটি রয়েছে। তো এই যে অথের ভিতরে আমাদের এই যে লগ ইন ব্লেড, এই পেজটি রয়েছে। এই লগ ইন ব্লেড, এই পেজটাই এখানে আমরা দেখতে পাচ্ছি। এই পেজটা আমি পরিবর্তন করতে হবে। তো লগ ইন ব্লেড, এটাকে আগে যা ছিল সেটা রাখি। তো এখানে আমরা কাজ করতে হবে কি হবে, এই যে অথের ভিতরে রাইট বাটনে, ফোল্ডার ভিতরে রাইট বাটনে ক্লিক করব, করার পরে এক্সপ্লোর হেয়ার, তাহলে এই ফাইলটা আমি পেয়ে যাব, অর্থাৎ এখানে ওপেন হবে। এই যে ওপেন হয়েছে, এই যে এটা এভাবে যদি কোডিং হয় তাহলে আমরা এভাবে আপনি দেখাতে পারি আপনাকে। এই যে এখানে আমার রিসোর্স থেকে ভিউ থেকে অথ থেকে এই যে এটা এই ফোল্ডার। তো এটাকে আমি একটা কপি করে রাখতে চাচ্ছি, যেহেতু এটা ডেমো হিসেবে ছিল। আমরা সবসময় কাজ করব কপি করে করব। তো এখানে আমি ওল্ড হিসেবে লিখে দিই, ওল্ড। এখানে আমি ওল্ড, তার মানে বুঝতে পারবো এটা পুরাতন ফাইল। ওকে, এটা পুরাতন ফাইল। এটা এই ফাইলটা এক্সপ্লোর করেছিলাম সেটা। তো এটা আমি ওল্ড হিসেবে লিখে দিলাম। তাহলে ওল্ড হিসেবে লিখে দিছি, যেটা পুরাতন ফাইল। এখন আমরা নিউ ফাইল ওপেন করব, এটা নিউ ফাইল, এই ফাইলে কাজ করব। তো এখানে আমি কি করব, আমি চাচ্ছি আমাদের এই ডিজাইনের ফাইলটি এখানে সেট আপ করব। তো এই জন্য এই ফাইলটা আমাদের কপি করে এখানে পেস্ট করব। এটা কপি করতে হলে আমাকে কি করতে হবে, আমাকে সেই রিসোর্স ফাইলে যেতে হবে। এই যে সেটআপ ফাইল নামে ছিল সেটআপ, এই যে সেটআপ থিম ব্যাকইন, এরপরে গতি, এখান থেকে অথ নামে ফাইল ছিল, অথ লগ ইন, এই পেজটা আমরা নিয়ে আসবো, এটা আমরা চাচ্ছি। এই অথ লগ ইন এই পেজটা
হ্যাঁ, তো আমাদের এই পেজটা ছিল, এই পেজটাকে এখন আমরা এইখানে সেট আপ করবো। তো এটা আমি কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল অল দিয়ে ফুল সিলেক্ট করলাম। এরপরে কপি করব, এরপর আমাদের লগ ইনে এখানে এসে কন্ট্রোল অল দিয়ে সিলেক্ট করলাম। এরপরে এখানে পেস্ট করব। এরপর এটা লাল হয়ে আছে, এটা সেভ দিতে হবে, এটা সেভ দিলাম। এখন আমরা এটা আমাদের ডিজাইন থেকে, অর্থাৎ আমাদের যে এই ডিজাইন অ্যাডমিনের ছিল, এটা কপি করলাম, কপি করে এটা রিমুভ করে এখানে পেস্ট করে দিলাম। এখন আমরা দেখব এটি কাজ করছে কিনা। তো আমি ব্রাউজারতে রিলোড দিলাম। হ্যাঁ, রিলোড দেওয়ার পর আমরা দেখতেছি আমাদের সিএস ডিজাইনগুলো ভেঙে গেছে। অর্থাৎ এই ডিজাইনগুলো ভেঙে গেছে, এরকম সুন্দর ডিজাইন দেখা যাচ্ছে না। এর কারণ হলো এখানে সিএস পায়নি, সিএস যে জেএস ছিল এইগুলো লোকেশন অনুযায়ী পাচ্ছে না, ডিজাইনটি পাচ্ছে না দেখে এটি ভেঙে গেছে। তো এটি আমাদের ফিক্স করতে হবে। তো এটি তৈরি করার জন্য দেখুন আমরা স্টেপ ওয়ান কমপ্লিট করেছি। আমাদের স্টেপ ওয়ানের কথা ছিল যে আমাদের যে অ্যাডমিন প্ল্যান ডিজাইন আছে সেখান থেকে লগ ইনের জন্য সেই কোডটি আমাদের প্রজেক্টের লগ ইন ব্লেডে রিপ্লেস করব। তো সেই কোডটা আমাদের এখানে রিপ্লেস করেছি, করে আমরা কি রিলোড দিলাম, দেওয়ার পর দেখি ডিজাইনটি ভেঙে গেছে। এখন স্টেপ টু, স্টেপ আমরা কি করব, টেস্ট অ্যাসেট ফোল্ডার হেয়ার, অর্থাৎ আমাদের যে থিমের যে ডিজাইন, এই যে আমাদের থিম থিম, ব্যাক এন্ডের গতি যে এইচটিএমএল থিম আছে এটার অ্যাসেট ফোল্ডার আছে। আপনারা যদি ওয়েব ডিজাইন করে থাকেন তাহলে বুঝতে পারেন যে এই সবগুলোর যে ডিজাইনের জন্য অ্যাসেটের ভিতরে সিএস জেএস এইগুলো ফাইলগুলো থাকে। এই ফাইলগুলো আমাদের প্রজেক্টের ভিতরে রাখতে হবে। অর্থাৎ আমাদের যে প্রজেক্ট, এই ফাইলগুলো আমাদের এই প্রজেক্টের ভিতরে রাখতে হবে। না রাখলে এই ডিজাইনগুলো হবে না, এটি ভাঙ্গাচোরা থাকবে। তো এখন আমরা কি করব, সেই সিএস এই অ্যাসেট ফাইলগুলো আমাদের প্রজেক্টের মধ্যে রাখবো। এটা কোথায় রাখবো, দেখুন যে আমরা পাবলিকে যাব, গো টু পাবলিক, আমাদের প্রজেক্টে পাবলিক নামে ফোল্ডার আছে, সেখানে একটি ফোল্ডার তৈরি করে তার ভিতরে অ্যাসেট ফাইলটা রেখে দেব। তো এখন এই অ্যাসেট ফাইল আমি কপি করতেছি। এই যে কপি করলাম, কপি করার পরে আমাদের প্রজেক্ট ফাইলে যাব। এই যে এটা এটা আমাদের প্রজেক্ট ফাইল, এটি আমাদের প্রজেক্ট ফাইল। এখানে যে পাবলিক, এই পাবলিকের ভিতরে এখানে রাখতে হবে। এইগুলো সিএজেএস আছে, এগুলো লারাভেলের যে আমাদের যেগুলো ছিল সেটার জন্য এগুলো ছিল, এখানে আমরা রাখবো। তো এখানে একটি ফোল্ডার করে তার ভিতরে রেখে দেবো। তো আমি এখানে ফোল্ডার হিসেবে মানে বানাবো ব্যাকইন নামে রাখবো, তাহলে বুঝবো যে এটা অ্যাডমিন প্যানেলের জন্য অ্যাসেট ফোল্ডার ছিল। তো এখানে ব্যাকইন নামে একটি ফোল্ডার তৈরি করবো। তো আমি এখানে ফোল্ডার একটা তৈরি করলাম, এখানে আরেকটি ফোল্ডার তৈরি করলাম, করার পরে এইখানে রেখে দিলাম। এখানে রেখে দিলাম। এখন আমাদের ফোল্ডার নাম দিতে হবে। তো আমি এখানে ফোল্ডার নাম দেব ব্যাকইন। ব্যাকইন দেওয়ার কারণ হলো যাতে সহজে বুঝতে পারি এটি অ্যাডমিন প্যানেলের অ্যাসেট ফাইলগুলো। তাহলে ব্যাকইন, ব্যাকইনটার ভিতরে আরেকটি নাম দেবো, সে ব্যাকইনটা কি অ্যাডমিন, যেটা অ্যাডমিন প্যানেলের এই অ্যাসেট ফোল্ডার, অ্যাসেট ফাইল, অ্যাডমিন, অ্যাডমিনের ভিতরে অ্যাসেট। তাহলে আমি দিয়ে দিলাম। এখন এই ফাইলগুলো সিএস ফাইলগুলো আমাকে লিঙ্কিং করতে হবে, মানে এখানে পেয়ে দিতে হবে, তাহলে ওই ডিজাইনটি কাজ করবে। তাহলে এটি আমরা কিভাবে করব, আসুন আমি দেখাই। তো এটা টাইটেল, টাইটেল তো এখন গতি দেখাচ্ছে। এখানে দেখুন আমাকে এখানে টাইটেল দেখাচ্ছে গতি অ্যাডমিন প্যানেল। তো এখানে টাইটেল লগ ইন পেজ দেখাবো, যেটা কি লগ ইন পেজ, লগ ইন, লগ ইন পেজ। তাহলে আমাকে এখানে টাইটেল লগ ইন হিসেবে দেখাবে, এখানে এখন লগ ইন দেখাবে। এই যে লগ ইন পেজ, এখানে আমরা লগ ইন না লিখে অ্যাডমিন লগ ইন দিতে পারি, অ্যাডমিন লগ ইন।
তাহলে আমি বুঝতে পারবো যে অ্যাডমিন লগ ইন পেজ। এটা হলো অ্যাডমিন লগ ইন। আমি এখানে দিলাম অ্যাডমিন লগ ইন। এখন আবার সিএস পাচ্ছে না, এই যে আমাদের সিএস দেওয়া আছে, সিএস এইগুলো লিঙ্কিং করতে হবে। এটা আমি দিচ্ছি, এটা না দিলে কোডটা ধরছে না, এই জন্য আমি দিচ্ছি। এখন এই সিএস গুলো আমাকে লিঙ্কিং করতে হবে। এটি হলো সিএস এর জন্য, এটি ওই এইচটিএমএল, যখন আমরা এইচটিএমএল এ করব তখন সিএস লিঙ্কিং করার কোড হচ্ছে এটা। লিঙ্ক নামে এই সূত্রের মাধ্যমে এই যে এইচ রেফারেন্স দেওয়া আছে, হেয়ারের দেওয়া আছে, এখানে অ্যাসেট সিএস, তারপরে সিএস কোনটা অ্যাপ ডট এমআইএন। এখন ওয়েব ডেভেলপমেন্টের জন্য এটার সূত্র ভিন্ন থাকবে, অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্ট যখন করব তখন সিএস জেএস লিঙ্ক করা লাগবে এই সূত্রের মাধ্যমে। এর ভিতরে আমাকে করতে হবে। আমি দেখাবো এটা কিভাবে করতে হয়। এটা কপি করব আমরা, কপি করে এই যে পাশে দিয়ে দেব। মানে আমাদের কোড দ্রুত করার জন্য কি করব, প্রত্যেকটার এখানে বসাবো, তাহলে একসঙ্গে আমরা দ্রুতভাবে করতে পারি। এরপর ইমেজ, এটাও আমরা করব, এখানে দিয়ে দিলাম। এখন এই কটাকে আমরা লিঙ্কিং করব। তাহলে আমাদের ফোল্ডারের লোকেশন কি ছিল, লোকেশন ছিল হচ্ছে ব্যাক এন্ড। তো ব্যাক এন্ড কপি করব, কপি করার পরে আমরা আমরা যে দিলাম এই সূত্রে যে ডাবল কোটের এর ভিতরে রাখবো ব্যাকিং, তারপরে স্ল্যাশ দিব। এরপরে এই ফাইলটা কোথায় আছে, অর্থাৎ এই ফাইলটা কোথায় রয়েছে সেই লোকেশনটা আমাদের দিতে হবে। তো ব্যাকএন্ডের ভিতরে আমাদের কোন ফাইল, ব্যাকএন্ডের ভিতরে রয়েছে অ্যাডমিন। অ্যাডমিন নামটা কপি করলাম, সবসময় আমরা কপি করে লিখব। যদি বানান ভুল হয় তাহলে আমাদের এটি ভাঙ্গা রয়েছে, ভাঙ্গাই থাকবে। এই ডিজাইনগুলো ভাঙ্গা রয়েছে, এভাবেই থাকবে, বানান ভুল হলে এটি পাবে না। এই জন্য আমরা কপি করে কাজ করব। তারপরে অ্যাডমিন দিলাম, এরপরে স্ল্যাশ, এরপরে এখানে কি রয়েছে অ্যাডমিন, সরি, এরপরে ফোল্ডার করি, এই তো ফোল্ডার, এরপরে অ্যাডমিন, অ্যাডমিনের পরে অ্যাসেট। তো অ্যাসেট তো এটা আগে থেকে রয়েছে, এই যে এখানে আগে থেকে রয়েছে। তো আমরা এটা এখন কাট করব, এটা এখন কাট করব, কাট করে আমাদের এখানে দিয়ে দেব। তো খুব সতর্ক সহিত এই কাজটি করতে হবে, যেন এই যে এটা যেন মিসিং না হয়, এইগুলো যেন মিসিং না হয়। এটা খুব সতর্ক সহিত কাজ করতে হবে। তাহলে আমাদের এটা কি ছিল, আমি আপনাকে আবার একটু পাশে করে আলোচনা করি। আমাদের সূত্র ছিল এইটা, যখন ওয়েব ডেভেলপমেন্ট করব তখন সূত্র হচ্ছে এইটা। এই অ্যাসেট মানে আমাদের প্রজেক্টে এই যে এখানে দেখাচ্ছে যে পাবলিক, এই পাবলিকের লিঙ্কিং পাওয়ার জন্য সূত্র হলো অ্যাসেট। এই অ্যাসেট মানে এই পাবলিকে লিঙ্কিং পেয়ে দিবে, পাবলিকে লোকেশন দিয়ে দেবে, এই জন্য হচ্ছে এই অ্যাসেট। এরপরে ভিতরে যেটা সেটা আমাদের ফাইলের লোকেশন, অর্থাৎ আমাদের যে নর্মালভাবে এইচটিএমএল যখন যেটা করি সেটা, এই যে এটা হলো আমাদের ফাইলের লোকেশন। প্রথম অ্যাসেট হলো আমাদের এই পাবলিকের লোকেশন। এরপরে যে অ্যাসেট হলো এগুলো আমাদের ফাইল ফোল্ডার লোকেশন। তো আশা করি এটা আপনি আপনি ক্লিয়ার হয়েছেন। তো আমরা এটা কি দিলাম, এটা মূল সূত্র ছিল, এর ভিতরে আমরা এই লোকেশনটা, ফোল্ডার লোকেশনটা দিয়ে দিয়েছি। তাহলে কিভাবে দিলাম এখানে আমি আরেকটু আলোচনা করি। তাহলে এখানে ব্যাকএন্ড রয়েছে, আমি ব্যাকএন্ড লিখেছি। ব্যাকএন্ডের পরে কি হচ্ছে অ্যাডমিন, পরে অ্যাডমিন দিলাম। অ্যাডমিনের ভিতরে কি হয়েছে অ্যাসেট, পরে অ্যাসেট দিলাম। অ্যাসেটের পরে কি রয়েছে সিএস, সিএস, এই যে সিএস, পরে সিএস দিয়ে দিলাম। সিএস এর ভিতরে কোন ফাইল রয়েছে অ্যাপ ডট এমআইএন ডট সিএস, এই যে অ্যাপ ডট এমআইএন ডট সিএস। তখন এই ডিজাইনটা পেয়ে গেল। এখন আমরা সেভ দিয়ে দেখি, কিছুটা মনে হয় পরিবর্তন হয়েছে, আমরা একটু দেখি। ইয়েস, আমাদের ডিজাইনটি কিছুটা পরিবর্তন হয়েছে।
কিছুটা পরিবর্তন হয়েছে। এখন এইভাবে আরো সিএস রয়েছে, সেগুলো পেয়ে দিতে হবে, তখন এটি কমপ্লিট হয়ে যাবে। তো এখন কথা না বাড়িয়ে আমরা কাজটি শুরু করি। তো আমরা একটি করেছি, এরপর একটা করতে হবে। তো যেহেতু ব্যাক এন্ড অ্যাডমিন পর্যন্ত সবটাতে থাকবে, এই জন্য এই পর্যন্ত কপি করলাম, করে এখানে দিয়ে দিলাম, প্রত্যেকটাতে দিয়ে দিব এভাবে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি করতেছি, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি করতেছি। হ্যাঁ, আচ্ছা, এখানে একটু প্রবলেম দেখা দিচ্ছে। এই যে এখানে ব্যাক এন্ড এটি কালার চেঞ্জ হয়ে গেছে, এইগুলো যে কালার হয় এখানে কালার চেঞ্জ হয়, কারণ কি, যে এখানে আগে থেকে সিঙ্গেল সিঙ্গেল ইয়ে ছিল, সিঙ্গেল কোটেশন ছিল। তো এখানে আমাদের ডাবল কোটেড দিতে হবে, ডাবল দিতে হবে। হ্যাঁ, যার কারণে কালারটি চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে ফ্যাব আইকন আর কি, ফ্যাব আইকন। হুম, তো আমরা এটা প্রত্যেকটা সময় দিয়ে দিলাম। এখন কি করব, যেটা ছিল এটা খালি কাট কাট করব। এটা একটু বড় করি স্ক্রিনটা, তাহলে সুবিধা হবে। এটা এখন কি করব, এই যে কাট করব, কাট করব, করে ভিতরে এখানে দিয়ে দেব। এরপরটা আবার কাট করব, কাট করে অ্যাডমিনের পরে দিয়ে দেব। এরপরটা অ্যাসেট থেকে সিএস পর্যন্ত কাট করব, এরপরে অ্যাডমিনের পরে দিয়ে দেব। এরপরেরটা কাট, পরে পেস্ট। এরপরটা অ্যাসেটের বাইরে কাট, এরপরে এখানে পেস্ট। এখন আমি একটু চেক করব যে আমরা ঠিকভাবে এই কমাগুলো ঠিকভাবে আছে কিনা। এখানে রয়েছে, এই জায়গাও আছে, এরপরে এইটাতে, এটাতে, এটাতে, হ্যাঁ, সবগুলো মোটামুটি হয়ে গেছে। তাহলে আমাদের সিএসটি ওকে, সিএস ডিজাইন ওকে। এখন অনুরূপভাবে আমরা নিচে জাভা স্ক্রিপ্ট রয়েছে, জেএস রয়েছে, যে জেএস রয়েছে, এটাও আমরা ওইভাবে ওইভাবে করে দেব। এটা কপি করব, কপি করার পরে প্রত্যেকটা সামনে বসাবো, প্রত্যেকটাতে সামনে বসিয়ে দেব। এখন আমরা যেহেতু ব্যাক এন্ডের ভিতরে রেখেছি, তো ব্যাক এন্ড কথাগুলো এখানে লেখা রয়েছে, এটা আমি কপি করে নিয়ে যাচ্ছি। কন্ট্রোল সি, কিবোর্ড থেকে কন্ট্রোল সি, আর কিবোর্ড থেকে কন্ট্রোল ভিতে টেক্সট। এটা যেহেতু সবটাতে লাগবে, এটা প্রত্যেকটাতে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম। এরপর এটা কাট করব, এখানে দিব। এরপরে কাট করব, কাট করার পর এখানে অ্যাডমিনের পরে দিয়ে দিলাম। এরপরে কাট করব, এরপর অ্যাডমিনের পরে দিয়ে দেব। তো এখানে আমাদের জেএস ফাইলও ওকে হয়ে গেছে। এখন আমরা দেখি আমাদের ডিজাইনটি ঠিকমতো কাজ করছে কিনা। আমরা এখান থেকে রিলোড দিলাম। ইয়েস, সাকসেসফুল। হ্যাঁ, আমরা আগের মতো ডিজাইনটি আমাদের প্রজেক্টে এটি করতে পেরেছি। এখন আমরা রিলোড দিচ্ছি, দেখুন এটি ঠিকমতো কাজ করছে। এখন এখানে আরো কাজ রয়েছে। আমরা এখন এই যে আমাদের যে ইয়েটা দিয়ে দিয়েছিলাম, আমরা লগ ইন ইনফরমেশন যে দিয়েছিলাম, আমাদের লগ ইন ইনফরমেশনটি ছিল অ্যাডমিন, আমাদের লগ ইন ছিল admin@gmail.com। হ্যাঁ, এটা আমাদের লগ ইন ইনফরমেশন ছিল। এরপর পাসওয়ার্ড ছিল, আর পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইনে ক্লিক দিব, তারপরে আমরা অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে পারবো। তো লগ ইন, এই লগ ইনে যে ক্লিক দেবো, এখানে যে একটা লিঙ্ক রয়েছে, এখানে একটা লগ ইনের জন্য একটা লিঙ্ক রয়েছে, যেটাকে বলে, এটা একটা ফর্ম, এটা ফর্ম না, এই যে ফর্ম, এই যে ফর্মগুলো আমরা ইনপুট ফর্মগুলো পূরণ করতেছি, এটা একটা ফর্ম। এই ফর্মের এখানে একটা লিঙ্ক রয়েছে, এই ফর্ম লিঙ্কটি আমাদের ঠিক করতে হবে, কারণ এখন আমাদের চেঞ্জ হয়েছে। আগে আমাদের ফর্ম লিঙ্কটি কি ছিল একটু দেখে নিই। এই জন্য আমি কপি করে রেখেছি, এটা ক্লোজ করি। এই যে আগে যে আমাদের যে পুরাতনটা ছিল, পুরাতনটা আমার দেখে আসে মানে কি ছিল, এই যে ফর্ম, ফর্মের এখানে এই যে ফর্মের লিঙ্ক ছিল, যে আমরা যে এখন লগ ইনে ক্লিক দিব, যে কাজটা হবে, সে লগ ইনের যে লিঙ্ক, এই লিঙ্কটা হচ্ছে এইটা। এই লিঙ্কটা তো আমাদের এখানে নেই, এখানে আমাদের এখানে নেই।
তো এটা কাজ করতে হবে, আরো অনেক কিছু কাজ রয়েছে, এগুলো কাজ করতে হবে। তাহলে আমাদের অটোমেটিক ফাংশনগুলো কাজ করবে। দেখুন এখন, দেখুন এখন কাজ করবে না। আমরা পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8 দিয়েছিলাম, এখন যে লগ ইন করি, দেখুন এটি কোনো কাজ করবে না, বলতেছে পেজ এক্সপায়ার্ড, মানে আমাদের পেজটি নাই, খুঁজে পাচ্ছে না, এটি কাজ করছে না। তো এই কাজগুলো করার জন্য ডেভেলপমেন্ট কোডগুলো করতে হবে, অর্থাৎ আগের যে ওল্ড যে কোডগুলো ছিল সেই কোডগুলো আমরা এখানে নিয়ে আসবো। আমাদের ডকুমেন্টে দেখি আমি কি করেছি। তো আমরা স্টেপ টুতে কি করলাম, আমরা পাবলিক ফোল্ডারে অ্যাসেট ফাইলগুলো রেখে দিলাম। এই ডিজাইনগুলো পেয়ে দেওয়ার জন্য আমরা অ্যাসেট ফাইলে রেখে দিলাম। এরপর আমরা কি করলাম, এরপর স্টেপ 3, আমাদের ডিজাইনগুলো ভেঙে গেছে, সেই জন্য সেই অ্যাসেট ফাইল যেগুলো অ্যাসেট ফাইলে রেখেছি সেই ফাইলের CSJS ফাইলগুলো পেয়ে দেওয়ার জন্য আমরা লিঙ্কিংগুলো ঠিক মতো করে লিঙ্ক করলাম, প্রত্যেকগুলো CS এবং JS ফাইলগুলো লিঙ্কগুলো করে দিলাম। এরপরে স্টেপ 4, আমরা এখন করব কি, দেন দ্য ফর্ম লিঙ্ক শুড বি আপডেটেড, অর্থাৎ এই যে ফর্ম যে লিঙ্ক রয়েছে এটা আমাকে আপডেট করতে হবে, আমাদের এখানে আপডেট করতে হবে। তো এই আপডেট ফর্ম লিঙ্ক করার জন্য এই যে রাউট, এই সূত্রতে করতে হয় আমরা জানি, কারণ এই যে এখানে আছে অ্যাকশনে, এই যে রাউট, এই সূত্রতে করতে হবে। সেই সূত্রটা কি, এই যে আমি এখানে অলরেডি লিখে রেখেছি, এই সূত্রটা আমরা কাজ করব। তো আমরা এখানে কোথায় আছে এটা একটু খুঁজে বের করি। এখানে এই যে ফর্ম দেখা যাচ্ছে, এটা আমাদের ফর্ম নামে ছিল। তো এখানে আমরা একটু কমা দিয়ে রেখে দিব, মানে লিখবো, কমেন্ট করে রাখি যেটা ফর্ম পেজ, এই ফর্ম স্টার্ট START স্টার্ট, মানে ফর্ম স্টার্ট, এখান থেকে ফর্ম স্টার্ট, তাহলে সহজে বোঝা যাবে। এবং ফর্ম শেষ কোথায়, এখানে শেষ, এখানে ফর্ম শেষ। তো এখানে ফর্মে আমাদের ছিল, আগেরটা আমরা নিয়ে আসি, এটা ছিল, এরপরে যে CSRF এটা রাখতে হবে, তাছাড়া ফর্ম কাজ করবে না। তো এখানে আমি আগেরটা কপি করে রাখতেছি, এটা পরে আমরা কাজ করব, ডিলিট করব। এই ছিল আমাদের ফর্ম, এটা ওল্ড ফর্ম, এটা নতুনটা নিয়ে আসলাম। তাহলে এখানে কি করবে, মেথড অ্যাকশনে আমাদের রাউট সূত্রটা দিতে হবে। এই যে আমাদের রাউটের সূত্রটা লিখতে হবে, এটার ভিতরে কি হবে, ভিতরে লগইন নামে এই লগইন মানে আমাদের রাউটের ভিতরে এই রাউট নেম এটা রয়েছে, লগইন নামে রয়েছে সেই লগইন। এটা আমরা কোথায় পেয়েছি আমি আরেকটু আপনাকে বলি। আহ, এর আগে দেখিয়েছিলাম রাউট লিস্ট নামে, দেখেছিলাম CMD দিয়ে আমরা কি করছিলাম, রাউট লিস্ট নামে আমরা এই যে রাউট PHP আর্টিসান রাউট লিস্ট, এখানে গেলে আমরা দেখতে পাবো, এই যে এখানে গেলে আমরা দেখতে পাবো যে লগইনের জন্য কি ছিল, এই যে অথেন্টিকেশন স্টোর, হ্যাঁ, এরপরে লগইনের জন্য কি ছিল, যে এইখানে, তো এইখানে সেই রাউট নেম, এখান থেকে সেই রাউট নেম লগইন চলে আসছে। আমরা যদি কন্ট্রোল যে ওপেন করি তাহলে ওটি পাবো। যাই হোক আমি এখন যাচ্ছি না, সময়ের সময় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেখান থেকে আমরা এই রাউট নেমটি পেয়েছি, রাউট নেম লগইন পেয়েছি। তো এটা আমরা দিলাম অ্যাকশনের জন্য। এরপরে আমাদের ক্লাস, এই ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে, এই জন্য ডিজাইনটা ক্লাসটা রাখবো, এটা এরপরে রেখে দিই। এই তাহলে ফর্ম অ্যাকশন আমাদের সেই লোকেশন, অর্থাৎ লিঙ্ক দিলাম। অ্যাকশন বলতে আমরা যে ক্লিক দেবো, যে কাজ হবে সেই এই লিঙ্কের জন্য এই রাউট লগইন দিলাম। এরপরে ক্লাস আমাদের ডিজাইন ছিল, এই ডিজাইন ছিল, সেই ডিজাইন আমরা ক্লাসটা দিয়ে দিচ্ছি।
মানে ভ্যালিডেশন মানে যখন আমরা ক্লিক দেবো তখন এখানে এই ডিজাইনের টিক, সবুজ টিক উঠবে। এই টিকটা এই ক্লাসের মাধ্যমে করা আছে, মানে ওইভাবে ডিজাইন সিএস করছে, যে এই অ্যাডমিন প্ল্যান ডিজাইনটা করছে সে ওইভাবে তৈরি করছে। তো যাই হোক, এখন আমাদের কমপ্লিট, তো আগেরটা আমরা রিমুভ করে দেব। তো আমাদের এটা শেষ। এখন পরেরটা দেখি পরে কি অবস্থা। তো ইমেইল, ইমেইল বলতে এই যে ইমেইল, এটা আমরা নেম ঠিক আছে কিনা, এই যে এই নেম অনুযায়ী ঠিক আছে কিনা, না থাকলে তো এই ডাটা তো এই ডাটাবেসে আসবে না। যখন আমরা সেই তথ্যগুলো এই অ্যাডমিনের যে ইমেল আইডি, এই যে ইমেল আইডি দিব, এরপরে পাসওয়ার্ড যখন দিব, এখানে যখন ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক দেবো, তখন এই ডাটাবেসের এটার সাথে এখানের সাথে ম্যাচিং হলে তখন আমাকে অ্যাডমিন প্যানেলে ঢুকতে দেবে, যদি ম্যাচিং না হয় তাহলে ঢুকতে দেবে না। এখন আমি এখানে যে তথ্যটা দিব, যে অ্যাডমিন পাসওয়ার্ড আমরা দিলাম 1 2 3 4 5 6 7 8 পাসওয়ার্ড দিলাম। এখন এই যে দিলাম, এটা এখন নিয়ে এখানে তো আসতে হবে। আমরা যে ডাটাটা দিলাম এই ডাটা তো বহন করে এখানে আসতে হবে। আসার পরে ডাটাবেসে চেক করে তারপরে ইনপুট করতে হবে। এখন যে আসবে কিভাবে আসবে সেটা দেখবো ঠিক আছে কিনা। তো এইটা আমাদের আগের পেজে দেখুন, আমি যে ওল্ড নামে নিয়ে রেখেছি, এখানে ওই ইনপুট ফর্মে এই যে দেখে দিয়েছে যে নেম ইমেল, ইমেল নামে ছিল, নেম ছিল ইমেল। তো এখানে এটা আমার করতে হবে, এখানে নেম ইমেইলটা এখানে লেখা আছে, আগে থেকে আছে, এই যে আগে থেকে রয়েছে। তো এটা আমাদের এটা আগেরটার সাথে ম্যাচিং করে দেখতে হবে এটা ঠিক আছে কিনা। তো যাই হোক, আমরা কি করব, আগের থেকে কপি করব, হয়তো এখানে ভুল বানানোর লেখা থাকতে পারে। তো এই জন্য আমি কি করব, আগেরটার থেকে আগের ইনপুট ফর্ম থেকে কপি করব, করে এখানে পেস্ট করে দেব। তাহলে আমার এই ইনপুট ফর্মের এটার কাজ শেষ। এগুলো হাবিজাবি, এগুলো আমরা রাখবো না। আর এটা একটা একটা স্লাস থাকবে। তো যে ইনপুট ফর্ম দিয়ে দিলাম, এরপরে এখানে দেওয়া আছে প্লিজ ফিল ইন ইয়োর ইমেইল। এটা সম্ভবত ওই যে ডিজাইন এখানে আমরা ফর্মে করলাম নিড ভ্যালিডেশন, এটার কারণে এটা হয়তো চেক হবে। যাই হোক, আমরা দেখলে বুঝতে পারবো। তো এটা আমরা রিকোয়ার্ড নামে এখানে দিয়ে দিলাম। তাহলে রিকোয়ার্ড দিলে কি হবে, আমরা যখন এই যে এখানে লগ ইনে সে এটা না দিয়ে এটা টাইপ করে যখন ইনপুট করব তখন এখানে রিকোয়ার্ড লেখা আসবে। এই যে এখন যদি দিই, এই যে প্লিজ ফিল ইন ইওর ইমেল, এই যে আমাকে দেখাচ্ছে আমি এখানে কিছু দেই নাই, না দেওয়ার কারণে এখানে দেখাচ্ছে। এই লেখাটা কোথা থেকে আসছে, এই জায়গা থেকে প্লিজ ফিল ইন ইওর ইমেল, অর্থাৎ ফর্ম ভ্যালিডেশন, এই যে ক্লাস নিড ভ্যালিডেশন, এটা দিয়ে সিএস তৈরি করে এই ডাটাগুলো এটা তৈরি করছে। এখানে আমি যেটাই লিখবো সেটাই এখানে শো করবে। তো এখানে আমি যদি এই যে ডাটাটা দিই না দিয়ে আমি লগ ইনে ক্লিক দিছি, তারপর আমাকে মেসেজ দিচ্ছে যে তোমার এটা ফিল করতে হবে, প্লিজ ফিল ইন ইওর ইমেল, এখানে অবশ্যই ইমেল প্রবেশ করাইতে হবে। এখন যখন দিব তখন এই লেখাটা চলে যাবে। এই যে আমি এখানে পাসওয়ার্ড দিয়েছি, এখানে টিক চলে আসছে। এই টিক আসছে কেন, এই যে নিড নিড ভ্যালিডেশন ক্লাসটা দিয়ে ও এইভাবে ডিজাইন করছে। তখন এখানে আমি যখন ডাটা দিচ্ছি তখন টিক দিচ্ছে যে হ্যাঁ ডাটা তুমি ঠিকভাবে প্রবেশ করাইছো, এটা বোঝাচ্ছে। তো যাই হোক, আমরা এটার ডাটা আমরা দিলাম, যে কি দিলাম, ইনপুট দিলাম, এই যে ইমেল দিলাম, এটার কাজ শেষ। এরপরে পরেরটা ফরগেট পাসওয়ার্ড, এটা তো থাক, ওটা ওভাবে থাক, এটা নিয়ে আমরা পরে কাজ করব। এই ফরগেট পাসওয়ার্ড নিয়ে আমরা পরে কাজ করব। এরপর আমরা পাসওয়ার্ডের পাসওয়ার্ড, এই যে লেভেল, এটা হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডের পাসওয়ার্ডের এই যে পাসওয়ার্ড, পাসওয়ার্ডের ইনপুট ফর্ম, এই যে এটা ইনপুট। তো এটা আমাদের ঠিক করতে হবে, এইগুলো আমি আউট করে দিলাম। এটা একটা জিনিস ছিল, রিকোয়ার্ড নামে একটা অপশন ছিল, এই রিকোয়ার্ডটা রাখবো। রিকোয়ার্ড মানে আমাকে অবশ্যই এটা দিতে হবে, তাহলে এটা আমাকে দেখাবে। তো পাসওয়ার্ড, পাসওয়ার্ড নেমটা ঠিক আছে কিনা জানি না, তো এই জন্য আমি আগেরটার থেকে কপি করে নিয়ে আসবো। আগের পাসওয়ার্ড, এই যে নেম পাসওয়ার্ড, এটা আমি কপি করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল সি তে কপি করলাম, এরপর এখানে কন্ট্রোল ভি তে পেস্ট করলাম।
তো আমাদের মোটামুটি দেওয়া হয়ে গেছে, এটা দেওয়া শেষ। এরপরে রিমেম্বার, এগুলো আমার দরকার নেই, এগুলো রিমেম্বার এখন আপাতত আচ্ছা থাক। এরপর লগ ইনের লগ ইন ফর্ম থাক। এরপর নিচে যে এগুলো রাখবো না, এগুলোতে সোশ্যাল সোশ্যাল লগ ইন টুইটার এগুলো আমার এখন দরকার নেই, এগুলো আমরা একদম ক্লিন করে ফেলবো। তো এগুলো রিমুভ করে ফেলি। এই এটা একটা, এই ডিপ টুইটার পর্যন্ত আমরা কি করলাম, রিমুভ করে দিলাম। এই যে ডিপ, এটা এই ডিপ, এটা এটা থাক। এটাও যেহেতু এটা অ্যাডমিন প্যানেল, এখানে তো ইউজার নামে তো আলাদা কোনো ড্যাশবোর্ড নেই। সো ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার, এটাও দরকার নেই, যেহেতু এটা একটা অ্যাডমিন প্যানেল। আর পোর্টফোলিও ওয়েবসাইট, এখানে ইউজারদের জন্য ইউজার প্যানেল নেই। তো এটিও রিমুভ করে দিলাম। তো এখানে শেষ, মোটামুটি কাজ শেষ। এখন এই তো আমাদের ক্লিন হয়ে গেছে। আগে ছিল কি এরকম ফুল ছিল, এখানে ফুল ছিল, এখন আমরা কি করলাম, এটা তৈরি করে ফেললাম। এখানে আরেকটা জিনিস আমরা দিতে পারি, এই যে এখানে প্লেস হোল্ডার নেই, সাদা দেখাচ্ছে, তো এখানে আমরা প্লেস হোল্ডার লিখতে পারি। এটা একটা জিনিস, আমি এই যে সাইটে প্রজেক্ট ওপেন করেছি, ওপেন করার ফলে এখানে বারবার এই যে টেনে এইভাবে টেনে নিয়ে এসে কাজ করতে হচ্ছে, ছোট হয়ে গেছে, অর্থাৎ আমার প্রজেক্টটা আউট করে দিলাম, তাহলে স্ক্রিনটা আমার বড় হয়ে গেল। এভাবে কাজ করি তাহলে সুবিধা হবে। তো আমরা দিতে যাচ্ছি কি, এই ইমেলের এখানে ইনপুটে প্লেস হোল্ডার দিতে যাচ্ছি। এখানে প্লেস হোল্ডার লিখি, PLAS প্লেস HOL হোল্ডার। প্লেস হোল্ডার মনে হয় বানান ভুল হয়েছে সম্ভবত, প্লেস হোল্ডার। আচ্ছা, আমরা প্লেস হোল্ডার লিখে PLAS প্লেস HOLD এর হোল্ডার লিখে আমরা ক্লিক দিই, তাহলে আমরা গুগল থেকে পেয়ে যাব যে বানান ভুল আছে। এই যে W3 স্কুল, এখান থেকে সে কোডটা আমরা পেয়ে যাব। W3 স্কুল, আমরা যারা ওয়েব ডিজাইন করেছি তারা এটা সম্পর্কে অলরেডি জানি। এটা একটা ভালো, এখানে এই কোডগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে ওয়েব ডিজাইনের জন্য। আমরা এখান থেকে সেই কোডগুলো, এই যে ইনপুট ফর্ম, এই যে প্লেস হোল্ডার, এটা আমরা নিব। হ্যাঁ, এই প্লেস হোল্ডারটা আমি নেবে কপি করলাম। কপি করার পরে এইখানে আমি প্লেস হোল্ডারটি দিয়ে দেব। তাহলে PLSC, যে PLSC ছিল, আমরা এস দিয়েছিলাম। তো এইখানে প্লেস হোল্ডার নিব, এখানে লিখব ইন্টার, ইন্টার ইউর ওয়াই ও ইউর ইমেল ইন্টার ইউর ইমেল আইডি। অর্থাৎ আমি এটা লেখার ফলে কি হলো একটু দেখে আসি। ইন্টার ইউর ইমেল আইডি, আমি এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন আমরা এটা কেটে দিই, এটা আমাদের ডিজাইন, এটা রিফ্রেশ দেই, এখানে সে নামটা উঠবে, এখানে ওই নামটা উঠবে যেটা আমরা লিখলাম প্লেস হোল্ডারে। এটা আমরা যারা ওয়েব ডিজাইন করেছি তারা এটা অলরেডি জানি, আর যারা জানি না তারা একটু দেখি যে আমি এই যে এখন আমি বুঝতে পারতেছি এখানে আমার দেখাচ্ছে ইন্টারিয়র ইমেল আইডি, আমাকে দেখাচ্ছে এখানে ইমেল আইডি দিতে হবে। লগ ইন করার জন্য এখানে কি দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, এরকম বলে দিচ্ছে। এখানে বলে দিচ্ছে আমাকে কি দিতে হবে, ইন্টারিয়র ইমেল আইডি, এখানে ইমেল আইডি দিতে হবে। তো এটাই হলো প্লেস হোল্ডারের মাধ্যমে করব, প্লেস হোল্ডার। তো অনুরূপভাবে এই প্লেস হোল্ডারটি নিচে পাসওয়ার্ডের জন্য ওখানে দিব ইন্টারিয়র পাসওয়ার্ড, তাই লিখে দিব। এই যে এখানে এখানে লিখে দিব ইন্টারিয়র পাসওয়ার্ড।
এন্টার ইওর পাসওয়ার্ড, পাসওয়ার্ড কিটা বড় হাতের এটা লিখে দেব। তো এখন এই রিকোয়ার্ড এটা দিয়ে দিই তাহলে সুবিধা হবে। এই রিকোয়ার্ড কথা যদি এখানে আমি দেই তাহলে কি হবে এটা একটু দেখে আসি। এখন আমি এখানে পাসওয়ার্ড দিয়ে এখন যদি লগ ইন করি, এই যে যে আমাকে মেসেজ দেখাচ্ছে যে প্লিজ, এই যে আমি লগ ইনে ক্লিক দিচ্ছি আমার দেখাচ্ছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। এটা হচ্ছে রিকোয়ার্ডের বৈশিষ্ট্য। আমি যদি রিকোয়ার্ড এখানে লিখি যে অবশ্যই এটা প্রয়োজন, তখন এটা দেখাবে, মানে আমি লগ ইনে ক্লিক দেবো বলতেছে এখানে আমি ফিল আপ করি নাই, তখন আমাকে এটা দেখাবে। তো এইটা আবার যখন আমি এটা আমি ফিল করলাম, এরপর এটা এখন করি নাই, এখন যদি লগ ইনে ক্লিক দিই এখানে রিকোয়ার্ড দেখাবে। তো এটাই হচ্ছে রিকোয়ার্ড। এখানে আমি রিকোয়ার্ড লেখার ফলে এটি দেখাবে। তো এটা আমি দিয়ে দিলাম। তো আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা কি করলাম একটু সামারি করি। প্রথমে আমি কি করলাম, রাউট লিঙ্কটা পেয়ে দিলাম, এই যে ফর্মে আমরা রাউট লিঙ্কটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সিএসআরএফ এটা রাখতে হবে, তাতে ফর্মটা কাজ করবে না। এরপর আমার ইনপুট ফর্ম, আমার ইনপুট ফর্ম এটা ছিল ইনপুট ফর্ম। এই ইনপুট ফর্মটি এই নেম, যে নেমটি এই যে নেম, এই নেম দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট কন্ট্রোলারতে কোড করা আছে। এই নেমের কারণে এই ইমেইল, এই আমরা এখানে ইমেইল লিখেছি, এই ইমেইল লেখার কারণে আমি যে এখানে ইমেইল তথ্যটা দিব সেই তথ্য এই ইমেইলটি ধরে ডাটাবেসে পাঠাবে। ডাটাবেসে যেখানে ওই ইমেইল কথাটা লেখা আছে সেখানে সেই তথ্যটা পাঠাবে। ওকে, এখন আমি লগ ইন করতেছি, তখনই এখানে নিয়ে এসে পাঠিয়ে এর সাথে ম্যাচ করবে, যে খুঁজবে যে এখানে সেই তথ্যটা আছে কিনা, আমি যে তথ্যটা দিচ্ছি এখানে সেই তথ্যটা এখানে আছে কিনা সেটা খুঁজে বের করতেছে। আর যখন রেজিস্ট্রেশন করবো, রেজিস্ট্রেশন ক্ষেত্রে ডাটাটি এখানে মানে পায়ে দিকে এখানে নিয়ে আসবে। এটা হচ্ছে কথা, এটা হচ্ছে এই নেম, এটার মাধ্যমে নিয়ে আসবে। তো ওটাই গেল। এরপর পাসওয়ার্ড, পাসওয়ার্ডে আমরা ইনপুট ফর্মে নেমের জন্য পাসওয়ার্ড দিয়ে দিছি, প্লেস হোল্ডার দিয়েছি। এখন এখানে কাজ শেষ, এখানে কাজ শেষ। এখন যদি আমি প্রবেশ করি তখন আমাকে লগ ইন পেজে ইনপুট করাবে। তো এখন আমি ইমেল আইডি দিলাম, প্রথমে আমি ভুল দিলাম, দেখি কি ঘটনা ঘটে। এই যে ভুল দিলাম, একটু ওয়েট করুন। আমি ভুল ইনফরমেশন দিলাম, আমাকে ঢুকতে দিল না। তো ঢোকার আগে বিভিন্ন মেসেজ টেসেজ দেয়, এই মেসেজগুলো আমরা করবো, আস্তে আস্তে করবো। তো আমি এখন সঠিকটা দিব 1 2 3 4 5 6 7 8। আমি এখন সঠিক দিলাম। এখন আমাকে অ্যাডমিন প্যানেলে প্রবেশ করাবে। এই যে সাকসেসফুল ভাবে আমরা অ্যাডমিন প্যানেলে প্রবেশ করেছি। তো আমাদের অ্যাডমিন প্যানেল এটি ছিল, লগ আউট, এটা আমার অ্যাডমিন প্যানেল ছিল। এখন আমরা লগ আউট করি, এই যে লগ আউট চলে আসলাম। কিন্তু লগ আউট যখন করবো তখন আমার মেসেজ দেখালো না, এটা আমরা পরে আমরা আস্তে আস্তে কাজ করার সময় এগুলো সব কিছু সব কাজই করব। এই হলো লগ ইন পেজ। তো এখানে আমি যখন লগ ইন করলাম তখন একটা মেসেজ দেয় নাই, যা মেসেজ আগে ছিল আগেরটা দেই। এই যে সেশন, এই যে সেশন দিয়েছে এই মেসেজটা ওখানে দেখাচ্ছে। তো মেসেজ নিয়ে আমরা পরে কাজ করব, দেখি এটা কাজ করে কিনা। এটা ফর্মের উপরে দিব আর কি, এই যে ফর্ম, মানে কোথায় মেসেজটি দেখাবো সেখানে আমি ওই কোডটা দিয়ে দিলাম। ডিজাইনের কারণে তো ভেঙে যেতে পারে, কারণ ওই ডিজাইন আমাদের ডিজাইন মিল নেই। পাসওয়ার্ড ভুল দিলাম মেসেজটি দেখার জন্য। হ্যাঁ, যা আসছে মেসেজটি শো করতেছে, ও সামথিং ওয়েন্ট রং, দোজ ক্রিডেনশিয়াল ডোন্ট ম্যাচ ইওর রেকর্ড। মানে এটা আমাদের এখানে রেকর্ড হচ্ছে না। এটা একটু আমি আমার প্রজেক্টে এটা আরো সুন্দর করে সিএস দিয়ে আমি ঠিক করেছিলাম। তো আপনাকে আমার প্রজেক্ট থেকে ওটা দেখাই, তাহলে সুবিধা হবে। এটা আসলে আজকে এই কাজটা করতে চেয়েছিলাম না, তাই প্ল্যানিং করি নাই। তো যাই হোক, যেহেতু কাজ করতেছি এটাও শেষ করে ফেলি। তো আমি একটি প্রজেক্ট তৈরি করেছি, মানে অনগোয়িং।
ওই প্রজেক্ট থেকে নিয়ে আসি। প্রজেক্টটি ছিল এইটা, এখানে রিসোর্সের ভিতরে ভিউ, এরপরে আমরা অ্যাডমিনে ঢুকতেছি, তাহলে অ্যাডমিন অথের ভিতরে এই যে অ্যাডমিন লগইন নামে আমি পেজ বানিয়ে রেখেছি। এখান থেকে আমি ওটি নিয়ে গেছিলাম, এই যে এটা আমি সিএস দিয়ে, এটা আমাদের পেজ আগেরটার থাকে, একটু দেখাই কোথায় পরিবর্তন হয়েছে সেটা দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে এই এই যে এখানে একটা সেশন এটা ছিল, এরপর পরেরটা আসি, এখানে ইরোর, এই যে আমি এখানে স্টাইল, এই যে স্টাইল দিয়ে ইনলাইন সিএস লিখেছি আর কি, ইনলাইন সিএস স্টাইল দিয়ে কালার দিয়েছি রেড, যে তুমি রেড কালার হবে, ফন্ট ওয়েট মোটা হবে, বোল্ড হয়ে যাবে, এটা লিখেছিলাম। লেখার কারণে রেড কালার চলে আসছিল, তো আগেরটা আমি মিশিয়ে দিলাম। এটা আমি যেখানে রাখবো সেখানে মেসেজটি শো করবে, তা আমি ফর্মের উপরে দিলাম, তাহলে আমাকে এই এই ইনপুট এই ইমেলের উপরে আমাকে শো করে দেখাচ্ছে, লগ ইন লেখার নিচে দেখাচ্ছে। তো এইটাই, তো আমি এখানে লগ ইনটা, এটা আমরা অ্যাডমিন লগ ইন দিতে পারি, এটা অ্যাডমিন লগ ইন, তাহলে মোটামুটি শেষ। এখন আরেকবার দেখি ওটি রেড, এগুলো রেড কালার হচ্ছে কিনা। তো আমি পাসওয়ার্ড একটা ভুল দিলাম, তারপর লগ ইনে ক্লিক দিচ্ছি, দেওয়ার পরে ইয়েস, আমাকে এখন সুন্দর করে রেড কালারের দেখাচ্ছে যে ওফ, সামথিং ওয়েন্ট রং, দোজ ক্রিডেন্সিয়াল ডোন্ট ম্যাচ আওয়ার রিকর্ড। আমি যে ইমেল আইডি এবং ভুল পাসওয়ার্ড দিয়েছি সেটা এই ডাটাবেজের সাথে ম্যাচিং হয়নি, যে পাসওয়ার্ডটি ভুল ছিল দেখে ম্যাচিং হয়নি, আমাকে আর ঢুকতে দেয়নি। তো এটাই আমরা তৈরি করলাম। এই ফাংশনটি অটোভাবে লারাভেল আগে তৈরি করেছিল যখন আমরা গত পর্বে ব্রিজ ইনস্টল করেছিলাম, এই যে হাউ টু মেক লগ ইন রেজিস্ট্রেশন, এখানে যখন আমরা ব্রিজ ইনস্টল করেছিলাম সেখানে এই অটোমেটিক ফাংশন লারাভেল নিজেই তৈরি করে দিয়েছে, সেই প্লাগ ইন ইনস্টল করার কারণে এটি তৈরি হয়ে গেছিল। এখন আমরা শুধু কি করলাম, আমরা এই ডিজাইনটি চেঞ্জ করলাম, আগে যে ডিজাইন ছিল সেই ডিজাইন বাদ দিয়ে আমাদের নিজের ডিজাইন দিলাম। তো এখন দেখি এটি ঠিক মতো কাজ করছে কিনা। এটা হলো রেজিস্টারে যাই, এটা আমাদের পুরাতন রেজিস্ট্রেশনের ডিজাইন, এরকম আমাদের লগ ইন ডিজাইন ছিল, এটি আমরা লগ ইনের জন্য পরিবর্তন করেছি, এই যে লগ ইনের জন্য পরিবর্তন করেছি। এখন আমি যদি লগ ইনে প্রবেশ করি, 1 2 3 4 5 6 7 8, যদি লগ ইন ক্লিক দেই তাহলে আমাকে অ্যাডমিন প্যানেলে প্রবেশ করাচ্ছে। তো আজকে এটাই করার উদ্দেশ্য, করার ইয়ে ছিল, আমরা আজকের এই পর্ব শেষ করলাম। এরপর আগামী পর্বে আমি যেটা করব, এই যে অ্যাডমিন প্যানেল, এখানে এখানে এই অ্যাডমিন প্ল্যান রয়েছে লারাভেল থেকে, আমরা এই অ্যাডমিন প্ল্যানটি চেঞ্জ করব, আমাদের ডিজাইনটি এখানে দেখাবো। আমাদের ডিজাইনটা কি ছিল একটু দেখে নেই, এই যে রিসোর্স, থিম, ব্যাকএন্ড, গতির ভিতরে ইন্ডেক্স, ইন্ডেক্স নামে এইচটিএমএল ফাইল রয়েছে, যে ইন্ডেক্স, এটা একটু ওপেন করি। এই যে এটা আমাদের থিম, আমরা এই থিম আমি এই লারাভেলে এইখানে সেট আপ করবো, এটা আগামী পর্বে আপনাকে শেখাবো এটা কিভাবে করতে হয়। তো এই থিমের উপরে কাজ করব। এই যে এখানে সাইড সাইড, এটাকে বলা হয় সাইড বার, উপরে যেটা রয়েছে, যে মেনু রয়েছে, এটাই হলো ন্যাব বার, আমরা যারা ওয়েব ডিজাইন করেছি তারা জানি এটার নাম হলো ন্যাব বার, এটা হলো ন্যাব বার। আর এই বাম পাশে যে মেনুগুলো রয়েছে এটা হলো সাইড বার। এরপর নিচে যে মেনু রয়েছে, মেনু নয়, এই যে নিচে যেটা রয়েছে এটা হলো ফুটার। তাহলে উপরে তো ন্যাব বার, সাইড বার, ফুটার, আর মাঝেরটা হচ্ছে ড্যাশবোর্ড। তো এইটা, এই থিমের উপর আমরা কাজ করবো, এই থিম দিয়ে আমাদের
মানে পোর্টফোলিও, আমাদের পার্সোনাল যে পোর্টফোলিও ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল তৈরি করব এই থিম দিয়ে। তো আগামী পর্বে আমি এখানে অ্যাডমিন প্যানেল কিভাবে এই থিমটা আমরা সেট আপ করবো সেটি দেখাবো। তারপর আমরা এই লগ ইন মেনুগুলো নিয়ে কাজ করবো। এই যে এখানে এখানে রয়েছে প্রোফাইল, অ্যাক্টিভিটি, সেটিং, লগ ইন, এইগুলো আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। তো আজকে এই পর্যন্তই। আগামী পর্বে দেখার জন্য আমন্ত্রণ রইল। তো থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।